দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের লেখক ডক্টর জোসেফ মার্ফি বলেন, পুরনো যুগের মানুষ অসুস্থ হলে মন্দির, মসজিদ বা চার্চে যেতেন, সাধু, সুফি, সন্ত, পাপি, পীর বাবাদের কাছে যেতেন, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের তাবিজ, আংটি নিতেন এবং বলতেন যে এইগুলো ব্যবহার করলে তারা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আশ্চর্যজনকভাবে তারা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠত। এই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে কোনো কিন্তু ম্যাজিক নেই। এই কথাগুলো কেবলমাত্র তাদের অবচেতন মনকে শেখার জন্য বলা হতো। অবচেতন মন সেটা মেনে নিয়ে তাদেরকে সুস্থ করে দিত। এটাকেই বলা হয় প্লেসিবো এফেক্ট। কিন্তু বর্তমান যুগে এই পদ্ধতিগুলি একদমই কাজ করে না, কারণ আমরা আমাদের অবস্থার মধ্যে দিয়ে শিখিয়ে দিয়েছি যে এই বিষয়গুলো হচ্ছে অন্ধবিশ্বাস। আমরা অবচেতন মনকে জানিয়ে দিয়েছি ওষুধ না খেলে রোগ সারে না, যার জন্য পুরনো পদ্ধতিগুলো কাজ করে না। কিন্তু কিছু মানুষ আজও এই প্রাচীন পদ্ধতিতে বিশ্বাস করে। উদাহরণস্বরূপ, আমারই এক নিজের পরিচিত বৃদ্ধা, তিনি তার বাতের ব্যথায় খুব ভুগতেন এবং সেই বৃদ্ধা বাড়ি থেকে তার 40 কিলোমিটার দূরে একটি শিব মন্দির আছে, তার এখানে একটা পুকুর আছে। সেই পুকুরে গিয়ে উনি স্নান করতেন এবং বিশ্বাস করতেন যে সেই পুকুরে স্নান করার পরেই উনি পুরোপুরি সুস্থ হয়ে যেতেন। এবং প্রতি বছর শীতকালে ওনার বাতের ব্যথাটা খুব বেশি করে বেড়ে উঠত এবং উনি সেই মতনই সেই পুকুরে গিয়ে স্নান করতেন এবং খুব আশ্চর্যজনকভাবে তার সেই বাতের ব্যথা পুরোপুরিভাবে সেরে যেত। তাহলে এখানে সব থেকে বড় যে কাজটা করে সেটা হচ্ছে বিশ্বাস। আপনার অবচেতন মনে যদি আপনি বিশ্বাস করে সেই থটসটা যদি আপনি ট্রান্সফার করেন, অবচেতন মন কোনো কিছু না তর্ক বিতর্ক করে আপনার হয়ে সেই কাজটা কিন্তু করে দেয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে কোনো রকম সন্দেহ থাকলে চলবে না, কোনো ডাউট থাকলে চলবে না। তো এইভাবে দেখা যায় যে বিভিন্ন মন্দিরে দেবদেবীদের কাছে যে আমরা মানত করি, যে বা মনের ইচ্ছা যেটা নিয়ে যায় দেবদেবীদের কাছে, সে মনের ইচ্ছা কখনো কখনো সে পূর্ণ হয়। তো এটাও কিন্তু সেই আমাদের একটা বিশ্বাস। সেই বিশ্বাসটা আমাদের অবচেতন মনে দিয়ে দিই এবং অবচেতন মন সেটাকে আউটপুট করে আপনার জীবনে। আরো বিস্তারিত জানতে মাইন্ড যোগা সোসাইটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।